প্রথমেই এমনভাবে শুরু করা হয় যে যেন আমরা নির্বাচনটা চাই না এবং আমরা নির্বাচনের বিরুদ্ধেই যেন বলছি, কিন্তু আমরা কীভাবে কোন কাজটা নির্বাচনের আগে কোন কাজটা করা উচিত করে নির্বাচনটা করা উচিত সেইটাকে গুরুত্ব না দিয়ে আমাদেরকে যেমন একটা পক্ষ নির্বাচনের পক্ষে আর আমরা নির্বাচনের বিপক্ষে এইভাবে একটা ফ্রেমিং করা, এটা কিন্তু মোটেও ঠিক না। আর ভাই যেটা বললেন যে হয়তো মানে নির্বাচনটাকে পেছানো করার জন্য এটা হইতে পারে, আবার এটা উল্টাটাও হইতে পারে যে দেশের তো পরিস্থিতি ভালো না, অন্তর্বর্তীকালীন সরকার ঠিকমতো চালাইতে পারতেছে না, তাড়াতাড়ি একটা নির্বাচন হোক, একটা নির্বাচন এটিও বলা হচ্ছে যে পরিস্থিতি ঘোলাটে এজন্যই করা হচ্ছে যাতে নির্বাচন পেছানো যায়, মানে সরকার আসুক এরকম করে আপনার মানে বোঝানো হইতে পারে। তো আমি যেটা মনে করি যে আমরা এরকম ধরেন আপনি এনসিপির কথা বলেন কিংবা বিএনপির কথা বলেন যে বিএনপি কি চাচ্ছে বা এনসিপি কি চাচ্ছে, এই আলাপগুলা আমরা যদি একটু দূরে সরায় রাখা একদম জনগণের জায়গা থেকে আমরা যদি একটু ভাবি যে আমরা যে সামনে নির্বাচনটা করব, নির্বাচনটা করার পরে আমাদের যে এই যে সংকটটা তৈরি হইলো, আমাদের যে একটা গণ অভ্যুত্থানটা করতে হইলো সেটা কি কারণে করতে হইলো, এবং আপনি আরেকটা নির্বাচনের পরে আরেকটা গণ অভ্যুত্থান হবে না, আরেকটা সংকট হবে না, আপনি আরও পরপর অনেকগুলো ভালো নির্বাচন করতে পারবেন, সবসময় ভালো নির্বাচন করতে পারবেন, এখানে আইনের শাসন মানে প্রতিষ্ঠিত হবে, বিচার ব্যবস্থা ঠিক থাকবে, সংবিধান ঠিক থাকবে। এই জায়গাগুলো যদি আপনি নিশ্চয়তা না দিয়ে একটা নির্বাচন মানে শুধু একটা দল তারা মনে করে যে তারা ক্ষমতায় যাবে নির্বাচন হলেই সেইটার জন্য যদি আপনি সেই ঐকমত্যের জায়গাটাই কেন তৈরি হলো না? আমরা তো অভ্যুত্থান পরবর্তী সময় চেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐকমত্যের জায়গা তৈরি হবে যে আমরা এই বাংলাদেশকে দেখতে চাই না, অভ্যুত্থানের আগের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ পরিবর্তন হবে, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হবে, গণতন্ত্র প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই ঐকমত্য কেন রাজনৈতিক দলগুলোর সাথে তৈরি হলো না? দেখেন আমরা এই যে সরকার একটা ঐকমত্য কমিশন করলো এবং ঐকমত্য কমিশনে যাওয়ার পরেই মানে আপনাদের যে রাজনৈতিক দলগুলো কথা বলেছে, অংশগ্রহণ করেছে, তাদের কথাগুলো আপনারা শুনেছেন। ব্যাপারটা এমন ধরেন যে বিএনপির জায়গা থেকে যেমন ঐকমত্য কমিশন করা হয়েছে, ওইখানে গিয়ে ওনারা কথা বলতেছেন, ওনারা কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এবং প্রতিবারই দেখা যায় যে এই আলাপগুলোতে সন্তুষ্ট না, আমরা এটা মানি না, এটা করব। প্রতিবারই ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলগুলো যে একটা সমঝোতায় আসবে সেই ক্ষেত্রে বিএনপি একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। এবং আমাদের অনেকগুলো জায়গায় দেখেন ঐকমত্য কমিশনে যতগুলো আলাপ আসছে সেখানে বিএনপি ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল বেশিরভাগ ক্ষেত্রে একমত হয়েছে, শুধু মানে বিএনপি এখানে মানে একমত হইতে পারে না। কি মনে হয় নির্বাচন যদি এখন না হয়, এখন যদি ধরেন যে নির্বাচন এখন হলো না, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি, আমরা তো সেটা কেউ অস্বীকার করতে পারবো না, যদি এখন নির্বাচন না হয় তাহলে ভালো কি হতে পারে? আমরা স্পষ্টত বলতে চাই, আমি আবারও বলছি আমরা নির্বাচনের পক্ষে। আপনি পারলে ডিসেম্বরে নির্বাচন দেন না, নির্বাচনের তো কেউ দিতে নিষেধ করে নাই, কিন্তু আপনি নির্বাচনটা দেওয়ার আগে সংবিধান পরিবর্তন করতে চান। আমরা নতুন সংবিধানের জন্য আমাদের যে কাঙ্ক্ষিত রাষ্ট্রের সংস্কার, সেই রাষ্ট্রের সংস্কারে আমরা নিশ্চয়তা চাই। আমরা আরেকটা নতুনভাবে আপনি এখন নির্বাচন করবেন, পরে যে দল ক্ষমতায় যাবে সেই জুড়ে বসে থাকবে, সেই আরেকটা আওয়ামী লীগ হয়ে যাবে, সেটা আমরা চাই না। আমরা বারবার গণ অভ্যুত্থান হোক এখানে, এটা চাই না। এইবারের গণ অভ্যুত্থান যেন বাংলাদেশের শেষ গণ অভ্যুত্থান হয়।